ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 13ই নভেম্বর, সকাল বাজে এখন 8টা 10। আজ আমার স্কুল ছুটি, তার কারণ আজ নৈহাটির উপনির্বাচন, সেই জন্য আমার স্কুলের ছুটি। সকালে উঠে গেছি 7টার সময় উঠে ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়েছি। এখন বাজে 8টা 10। এবার শুরু করব নিজের সমস্ত কাজকর্ম। চলো দেখতে থাকো ভিডিওটা, দেখা যাক আজকে তোমাদের জন্য কি করতে পারি। প্রথমে গুছিয়ে নিলাম বিছানাটা, তারপর চলে গেলাম সোজা রান্নাঘরে। আজকে সকালের টিফিনে মুড়ি খাওয়ার জন্য বানানো হচ্ছে বেগুনি। আজকের ভিডিওটা থাকছে মেনলি রান্নাবান্না নিয়েই, এই সকালের টিফিন আর দুপুরে রান্না। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছি অনেক দিন আগে, যেটা শুরুতেই বললাম 13ই নভেম্বরের কথা। আর আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আজকের ডেট হলো প্রায় ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। অনেকবারই ভিডিও বানাই, বাট এই মাছ দুটোর ভিডিও আমার খেয়ালই থাকে না। এরা অনেক দিন থেকেই আমাদের বাড়িতে রয়েছে। অনেকবারই আমরা মাছ পুষি, কিন্তু সবই মারা যায়। যেটা শ্যামবাজার থেকে মাছ আনার সময় তোমাদেরকে বলেইছিলাম, কিন্তু এগুলো সেই মাছ না, এগুলো এখানকার লোকাল দোকান থেকে কেনা। তারপর দুপুরে বেলার খাবারের জন্য যেই মাছটা বানিয়েছিলাম, এটা যে কি মাছ ছিল আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত রূপচাঁদ মাছ হবে। আর অনেকদিন আগের ভিডিও তো, আমার তাই মনেও করতে পারছি না যেটা কি মাছ। আর এমনিও আমি ঠিকঠাক মাছ চিনি না, কোনটা রুই কোনটা কাতলা সেটাই আমি ভালো করে বুঝতে পারি না। একমাত্র মাছের মধ্যে আমি ভালো করে চিনি চিংড়ি মাছ। আর আজকে দুপুরের মেনুতে চিংড়ি মাছও ছিল, কিন্তু চিংড়ি মাছটা আমরা খেয়েছিলাম কচু বেগুন আলু দিয়ে ঝোল। এই দেখো, এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এতে চিংড়ি মাছ পড়লে এর স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যায়। আর সকালে যখন বেগুনি বানিয়েছিলাম, তখন কিছুটা বেসন এক্সট্রা হয়েছিল বলে ছোট ছোট বেসনের বড়াও বানিয়ে নিয়েছিলাম, সেটাই এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই রূপচাঁদ মাছটার জন্য করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই কচু দিয়ে চিংড়ি দিয়ে মাছের ঝোল আর এই রূপচাঁদ মাছের ঝাল, এটাই ছিল আমাদের আজকের দুপুরের মেনু। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।